चंचल हवा भोर के आलिमा की रसोई में। चिली चिकन की खुशबू, फ्राइड राइस की चाहत, हर दिन एक नया अद्भुत सफर। खाना है स्वादिष्ट और लाजवाब, रसोई की मदद आलिमा का हुनर, खाने में दिल की सस्ती दवा। रसोई की मदद आलिमा का हुनर, खाने में दिल की सस्ती। हाई, আমি আলিমা, আপনারা দেখছেন আলিমা কিচেন। রেস্টুরেন্টের থেকেও ভালো চিলি চিকেন এবং এগ ফ্রাইড রাইস কীভাবে রান্না করা যায় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। প্রথমে আমি রেসিপির উপকরণগুলো দিয়ে দিয়েছি, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এখন আমি 2 কাপ চাল নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে দিলাম। এক চামচ ভিনেগার দিলাম, 1 চামচ লবণ দিলাম, তারপর ভালো করে নেড়ে ঢাকা দিলাম। দিয়ে এখানে মাংসটাকে কেটে নিলাম ছোট ছোট করে। এখানে ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এখন মাড় ঝরিয়ে নিব। এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য চিকেনটা নিয়ে নিলাম। নিয়ে 2 চামচ আদা রসুন বাটা, 1টা ডিম দিলাম টেস্টটা ভালো আসার জন্য, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া যেন কালারটা ভালো আসে, 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ওটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখেন আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই তো মাখানো হয়ে গেল। চিকেনটাকে স্মুথ করার জন্য আমি 2 চামচ তেল নিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম 10 মিনিটের মতো রেখে দিলাম। এখানে দেখছেন ভাতটা আমার হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল গরম করে চিকেনগুলোকে একটা একটা করে দিলাম, যেন একটার গায়ে একটা না লেগে যায়। কম তাপে আমি এটাকে আস্তে আস্তে ভেজে তুলব। এখন আমি এটাকে ভেজে তুললাম। এখন আবার দিয়ে দেব, সবটা দিয়ে দিচ্ছি। আমি এটা ভেঙে দেখছি, খুব সুন্দর হয়েছে ভিতরটা। আস্তে আস্তে করেছি তো খুব ভালো হয়েছে। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, চিলি পেস্ট, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে রসুন কুচি, আদা কুচি। ওই অয়েলেই আমি আগে রসুন কুচি দিলাম 2 চামচ, তারপর 2 চামচ আদা কুচি দেব। দিয়ে এটাকে হালকা লাল লাল করে ভেজে আমি চিলি পেস্ট বানিয়ে রেখেছিলাম 10টা লাল লঙ্কা দিয়ে, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে একটু দানা দানা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে দেব।
এখন আমি এটাকে ভালো করে নেড়ে 10 মিনিটের মতো হালকা তাপে রাখবো। আমার এখন নাড়তে নাড়তে 10 মিনিটের মতো হয়ে এসছে। আমি এখন 1.5 কাপ টমেটো কেচাপ দিলাম, 1 চামচ চিলি সস দিলাম, তারপর ডার্ক সয়া সস 2 চামচ দিলাম, তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়া, তারপরে সব শেষে হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো। এখন আমি চিনি দিয়ে মাখিয়ে 5 মিনিটের মতো রাখবো। এখন আমি যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে 5 মিনিট নাড়িয়ে দেওয়ার পরে যারা গ্রেভি খেতে পছন্দ করে না তারা এরমই রাখতে পারে, যারা গ্রেভি চায় তারা 1 কাপ জল দিয়ে দিতে পারে। আমি একটু গ্রেভি খেতে পছন্দ করি তো আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা যেন মাখা মাখা হয়ে যায় তার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তারপর 5 মিনিট কুক করে নেওয়ার পরে ফাইনালি আমার চিলি চিকেন কমপ্লিট। এখন আমি এগ ফ্রাইড রাইস শুরু করব, তার জন্য আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম। এখন ডিম অনেকটা ফুলে গেছে। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 5 মিনিট নাড়তে নাড়তে যখন লাল লাল হয়ে গেল তখন আমি উঠিয়ে নিলাম। আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিয়ে আমি নেড়ে দিলাম। আমি এখানে সবজিগুলো কেটে রেখেছিলাম। প্রথমে গাজর, বিনস, কাঁচা লঙ্কা দিয়ে 15 মিনিটের মতো আমি নাড়বো যেন হালকা হালকা সিদ্ধ হয়ে যায় এটা। দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে বাঁধাকপিও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, আমি দিইনি। এখন আমি 1 চামচ লবণ আর 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপর 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। তারপর 2 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম। দিয়ে শেষে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে এটাকে 2 মিনিটের মতো নাড়বো। টমেটো সসটা 1 চামচ আমার মনে হলো কম, আমি আবার 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে এটাকে 2 মিনিটের মতো কুক করে নেব। দিয়ে এখন হয়ে গেছে। আমি এখন রাইসটা দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর শেষে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এই ভেজে রাখা ডিমটা আমি উপরে দিয়ে দিলাম। এখন আমি নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে মিক্স করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন অনেকটাই আমার রেডি। ফাইনালি আমার এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি।
এখন আমি সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে লুকটা। এখন আমি সার্ভ করে নিচ্ছি। ওয়াও, সত্যি টেস্টটা খুব সুন্দর হয়েছে। একটা রেস্টুরেন্টের থেকেও ভালো চিলি চিকেন এগ ফ্রাইড রাইস যেমন দেখতে ভালো হয়েছে, তার থেকে খেতে খুব সুন্দর হয়েছে। এই ভিডিও দেখে আমার মতো রেসিপিতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপর টেস্টটা কেমন হয়েছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান।